আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের মন ভালো করতে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। টিকটক ভাইরাল মিল্ক কেক রেসিপি। তো এই জন্য আমি প্রথমে যে হুইপিং ক্রিমের একটা লেয়ার দিব উপরে, তা এর জন্য এটা রেডি করে নিচ্ছি প্রথমেই। আর এরপরে আপনাদের সাথে সম্পূর্ণ তো শেয়ার করবই। তো এখানে আমি নিয়েছি হুইপিং ক্রিম হাফ, আর এখানে নিচ্ছি এক্সট্রা ডাবল, মানে এক্সট্রা থিক ছিল, এটা এক্সট্রা থিক ডাবল ক্রিম নিয়েছি 5 স্পুনের মতো। তো আমি এই মিল্ক কেকটা বেশি বড়োভাবে বানাবো না, এজন্য আমি হাফ হাফ নিয়েছি। আপনারা যদি বড়োভাবে বানান বা অনেক বড় অনুষ্ঠানের জন্য বানান বা ফ্যামিলি গেট টুগেদারের জন্য, তখন কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারবেন। এটা একদম ডিপেন্ড করে কতটুকু বড় আপনি বানাচ্ছেন। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি সম্পূর্ণ একদম ঠিক বানাবো না, একটু হাফ ঠিক হয়ে গেলে তখন আমি আইসিং সুগারটা ইউজ করব। আর এখানে আমি একদম কম আইসিং সুগারটা ইউজ করেছি, যেহেতু এই মিল্ক কেকটা মানে সব কিছুতেই মানে যে কার্নেশন মিল্কের মধ্যেও মানে অনেক সুইট আছে, এজন্যই আমি কম ইউজ করেছি। তো এবার এই তো দেখতে পারতেছেন, এইরকম যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি নিব এভাপোরেটেড যে কার্নেশন মিল্ক এটা আর কনডেন্স মিল্ক, এই দুইটা দিয়েই বানাবো। তো আবার একটা পাত্রের মধ্যে আমি ফ্রেশ মিল্কও দিয়ে দিচ্ছি। তো ফ্রেশ মিল্ক দেওয়ার পরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব অ্যান্ড এভাপোরেটেড মিল্ক, দুইটা হাফ হাফ ক্যান আমি ইউজ করেছি, যেহেতু সব কিছুর মধ্যেই কিন্তু অনেক সুইট আছে। তো আমি হাফ ক্যান ইউজ করেছি কার্নেশন মিল্ক আর হাফ ক্যান ইউজ করেছি কনডেন্স মিল্ক। মিল্কটা একটু ভালোভাবে মিক্স করে দিলাম, তারপরে দুইটা তেজপাতা দিয়ে দিব। আর তেজপাতা দিয়ে তখন কিন্তু আমি জালে বসিয়ে দিব, আর দিয়ে দিব 4টা এলাচি। এগুলো কিন্তু আপনি চুলার মধ্যে জাল না দিয়ে ইউজ করতে পারবেন, তবে চুলার মধ্যে জাল দিয়ে ইউজ করলে কিন্তু একটা সুন্দর স্মেল বের হয়, এজন্যই আমি জাল দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করে কিন্তু 5-6 মিনিটের মধ্যেই হয়ে যায়, সুন্দর একটা স্মেল বের হয়, তখন কিন্তু এই মিল্কটা রেডি হয়ে গেছে। আর আমি ভিতরে এই যে কেকটা এটা ইউজ করব, তো এই ধরনের আমার দুইটা সম্পূর্ণ কেক লেগেছে, দুইটা থেকে একটু কম লেগেছে, বাট দুইটা মানে দুইটার মতোই অলমোস্ট আমার লেগেছে। তো এই তো এবার আমি লেয়ার লেয়ার ভাবে সেট করে নিব। এবার যে জাল করে রেখা দুধটা দিয়ে দিব উপরে। তো দুধ দেওয়ার সাথে সাথেই দেখবেন কেক কিন্তু মানে কেক স্লাইসগুলা দুধগুলোকে অলমোস্ট খেয়ে নিবে। তো এবার উপরে আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এভাবে এক লেয়ার দিয়েও আপনি বানাতে পারবেন, তবে আমার কাছে মনে হলো 2 লেয়ার দিলে আর একটু বেশি সুন্দর লাগবে দেখতে, তাই আমি 2 লেয়ার দিয়েছি। তো এবার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে আবারও যে জাল করে রাখা মিল্কটা দিয়ে দিচ্ছি। তো মিল্কগুলোকে কিন্তু কেক চুষে নেয় দেওয়ার সাথে সাথেই, তো একদম দেওয়া হয়ে গেছে। আর একটা কিন্তু বানানো একদম ইজি। এবার শুধু যে হুইপিং ক্রিমটা বানিয়ে রেখেছিলাম প্রথমেই, এটা দিয়েই ডেকোরেশন করে নিব। তো ডেকোরেশনটা যার যার পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। আর আমি একদম সিম্পলভাবেই বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। তো এই রেসিপিটা বানানো কিন্তু একদম ইজি, আর সময়ও কিন্তু কম লাগে, আর ইনগ্রিডিয়েন্টসও একদম কম লাগে। তো প্রথমে আমি এইভাবে বানিয়ে নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম একদম প্লেন দেখা যাচ্ছে, তো সাইড দিয়ে যদি একটু ছোটো ছোটো করে ডেকোরেশন করে দেই হুইপিং ক্রিম দিয়ে, তাহলে দেখতে কিন্তু আর একটু বেশি সুন্দর লাগবে। আর যে কোনো খাবার হোক বা কাপড় চোপড় হোক, দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর দেখতে যদি সুন্দর লাগে না, তাহলে কিন্তু খাবারটার ভিতরে কী রকম আছে, স্বাদ আছে কি না আছে, এটা কিন্তু মানে দেখা সৌন্দর্যের উপরে বোঝা যায়। তো আমি সব সময় ট্রাই করি একটু সুন্দর করে ডেকোরেশন করতে সব কিছু। বাট আজকের মিল্ক কেকটা একদম সিম্পলভাবে
সাজিয়েছি। আর দেখার একটু সুন্দর বাড়ানোর জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা একদম মাঝখানের মধ্যে ছোট্ট একটু। আর এই তো আমার মিল্ক কেকটা বানানো হয়ে গেছে। একদম সহজভাবে কম সময়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম।